চলে এসেছে লিলুয়া বইমেলায়। এবার লিলুয়া বইমেলা সপ্তম বর্ষে পদার্পণ করেছে। লিলুয়া বইমেলা হচ্ছে লিলুয়ার মিরপাড়া মাঠে। বইমেলা চলছে 17 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত। তবে গতকাল বৃষ্টি হওয়ায় একটা দিন বেড়ে গেছে বইমেলার, তাই এবারে সোমবার অর্থাৎ 23 ডিসেম্বর বইমেলা শেষ হবে। এই বইমেলার প্রবেশ মূল্য কিছু নেই। বইমেলা প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত হচ্ছে। এবারের বইমেলার থিম হলো কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী পালন। সেই কারণে এখানে মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন বইয়ের তালিকা, তার বংশ পরিচয়, তার উক্তি, তার সম্পর্কে বিভিন্ন ব্যক্তিবর্গের উক্তি, তার জন্মস্থানের ছবি এবং তার কর্মজীবনের বিভিন্ন স্থান যা জড়িত রয়েছে তার কর্মজীবনের সাথে, সে সমস্ত ছবির মাধ্যমে এখানে প্রদর্শনী করা হয়েছে। আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বই এই বইমেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে। বইমেলাতে অনেক স্টলই রয়েছে। উল্লেখযোগ্য পাবলিশার্স যেমন মিত্র ঘোষ এবং দেশ পাবলিকেশন রয়েছে এখানে, বিভা পাবলিকেশন রয়েছে। এছাড়া আরো অনেক নতুন নতুন পাবলিশার্স তারাও এখানে স্টল দিয়েছে। বইমেলায় প্রতিদিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেমন এখন কুইজ অনুষ্ঠান হচ্ছে। শুধু বইয়ের স্টল নয়, এখানে বিভিন্ন খাবারের স্টল, এছাড়া বিভিন্ন হার, কানের দুল ইত্যাদি অলংকারের স্টলও রয়েছে। রয়েছে বিভিন্ন প্রমোশনাল স্টল। আপনারা এখানে এসে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারেন, আর অবশ্যই বই কিনবেন, কারণ বইমেলার উদ্দেশ্যই হলো মানুষকে বইমুখী করে তোলা।
আমার সাথে আপনারাও এই বইমেলাটা ঘুরে নিন। পেয়ে গেছি এই লিলুয়া বইমেলার সহ সভাপতি শ্রী সব্যসাচী শ্রী সব্যসাচী সিংহ মহাশয়কে। এবার উনি এই বইমেলা সম্পর্কে আমাদের কিছু বলবেন। মেলাটা শুরু হয়েছে একটা খেয়ালি আলোচনার মাধ্যমে, যেখানে টাউন কলকাতা এরকম জায়গায় বইমেলা আমাদের ছাত্র তারা উদ্যোগ তারা সংযুক্ত থেকে থেকে ঠিক আছে আমরা বইমেলা দেখব। তারপরে আমরা প্রথম বছর বইমেলা শুরু করলাম।
বছরে প্রচণ্ড সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রবলেম, তারপরে কাকে স্টলের জন্য কাকে আনবো, কোথায় বুক সেলার্স পাবো, সেই সমস্ত এখন মোটামুটি গতি আনতে এইভাবে এখনো পর্যন্ত বইমেলা চলছে। তবে এখনো পর্যন্ত আমাদের অনেক ঘাটতি আশা করছি পাবলিশার্সরা পাঠক আর আমাদের কর্মীরা এবারে যে বইমেলাটা হচ্ছে সেখানে আপনাদের কতগুলি স্টল রয়েছে এবং কতগুলি প্রকাশনী এসছে? মোটামুটি আচ্ছা, স্টলও তো রয়েছে দেখলাম। হ্যাঁ, জামা কাপড়ের স্টল, প্রকাশনী মিত্র ঘোষ দেখলাম, দেশ আছে, তারপরে আছে প্রতিভাবান খুব ভালো। অভিষেক ক্রেজি উইজডম আছে, বুক স্টল হচ্ছে সহজ পড়াটা হওয়া উচিত। আর ওইদিকে আছে আরেকবার কিছু স্টল আছে যেগুলো বুক সেলার, ভালো করে ভাবো কি বললেন। এটা মোটামুটি পাবলিকেশনের সমস্ত শিশু সাহিত্যিক। রামকৃষ্ণ মিশনের একটি উদ্বোধন স্টল দেখলাম। রামকৃষ্ণ মিশন উদ্বোধন স্টল, উদ্বোধন পত্রিকা খুব ভালো উত্তর দিয়েছে। যেহেতু বই মেলা প্রত্যেকবারই আসে, শিশু সাহিত্যিকদের লেখা কিছু না কিছু বই, অনেকগুলো বই আছে এখানে সম্ভবত। অভিষেক ছাড়া পরিবেশ বিষয়ক একটি স্টল দেখলাম, সেফ ফ্রি সেভ লাইফ। ধন্যবাদ সবাইকে। কতক্ষণ সময় আছে? অনেক ধন্যবাদ আপনাকে। আর 5 মিনিট সময় দিয়ে খেলাটা একটু কম যাচ্ছে।
দেখতে দেখতে আমরা খাবারের স্টলগুলোর সামনে চলে এসেছি। এখানে জিভে জল আনা নানান খাবার পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে এখানে? সব বাড়িতেই তৈরি করছেন? কিরম কিরম প্রাইস আছে? আচ্ছা, খুব ভালো, খুব ভালো। এটা না একবার উৎসব হয়ে গেছে, তাই তো? প্রস্তাব কি বলেছেন? না, ওটা গুরুত্ব প্রচুর হাত হয়ে গেছে। প্রস্তাব 3 দিন হয়নি। তোমার ইচ্ছে তুমি কাল থেকে যাবে, সম্পূর্ণ তোমার ইচ্ছে। মশাই না না, এই তো দুবার বলা উচিত ছিল না একদম। আমি দুবার সুযোগ দিতে চাই না, কারণ 3 নম্বর শব্দ। নমস্কার, আমরা এখানে শ্রী চৈতন্য তীর্থ স্কুল, যেটা হাওড়া কুশুরিতে স্টার্ট হয়েছে, সিবিএসসি কারিকুলাম। আমাদের এখন একদমই চলার পথ শুরু করেছে, যদিও আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়া। এখানে আমাদের বড়বাজার, পানিহাটি, নিউ টাউন, শ্রীরামপুর, চুচুড়া ইত্যাদি বিভিন্ন জায়গায় আছে এবং স্টিল ডেভেলপিং। তো আমাদের এই ব্রাঞ্চটা একদম নতুন, তো আমরা এখানে অলরেডি অনেক স্টুডেন্ট। তো সিবিএসসি স্কুল এই এলাকায় তো এটা প্রথম আর কি, এছাড়া সিবিএসসি স্কুল খুব একটা এই এলাকায় নেই। তো এই কারিকুলামের পড়াশোনাটা স্টুডেন্টদেরকে অন্যভাবে করানোর জন্য, যেরকম আমাদের এখানে একই সাথে যেই সমস্ত কিছু প্রিপারেশন নেওয়া হয়, স্কুল প্লে করলে তারপরে আর টিউশন নেওয়ার কোনো ব্যাপার থাকে না, কারণ আমরা ওভারঅল সমস্ত কোচিংটা স্কুলেই করাই, স্কুলের থেকেই সমস্তটা একটা বাচ্চা পেতে পারে। তো এই ওভারঅল ক্যারিকুলামটার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে, আমাদের স্কুলে এসে যোগাযোগ করতে হবে এবং প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 11 স্টার্ট হচ্ছে, 11-12 পর্যন্ত নিশ্চিন্তে দিয়ে দিতে পারে আমাদের স্কুল শ্রী চৈতন্য টেকনোলজি। ঠিক আছে, আমি আকাশে বাতাসে আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ আমার মোরা ভাব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, পড়ব ভুবন গানের সুরে পুরানো দিনের কথা সে মনে, পুরানো দিনের কথা সে মনে আসে, ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। অন্ধকারে দুটো আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে
কচিলাম বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাম বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাম বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা বুঝতে করে বাংলা বুকের ভিতরে বাংলা বুঝতে করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাম বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা বুঝতে করে বাংলা বুকের ভিতরে বাংলা বুঝতে করে বাংলা বুকের ভিতরে বাংলা পাগলা মাছের মোড়ে মুগের ভাজা ডাল বাংলা পাগলা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল বাংলা পাগলা মাছের মোড়ে মুগের ভাজা ডাল বাংলা পাগলা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও বাংলা বাংলা বুকের ভিতরে বাংলা ভিতরে বাংলা বুকের ভিতরে শীতের ভোরের পেওরা পুকুর টুসু প্রাণের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া হামড়ি সরু চাকলিয়া হামড়ি শীতের ভোরের পেওরা পুকুর টুসু প্রাণের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া হামড়ি সরু চাকলিয়া হামড়ি বাংলায় নাট্য বানায় আবছা ভরে ওঠা বাংলাকে সুর ভাইরে মাথায় ছোট্ট বোনের ফোঁটা বাংলায় নাট্য বানায় আবছা ভরে ওঠা বাংলাকে সুর ভাইরে মাথায় ছোট্ট বোনের ফোঁটা বাংলা বল সমস্ত মুখ নব সাথে না বাংলা বল সমস্ত মুখ নব সাথে না বাংলা বুঝি করে বাংলা বুকের ভিতরে বাংলা বুঝি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাম বাংলা পাশে মাছকে ধুই জিরের বাটায় দাও বাংলা বুঝি করে বাংলা বুকের ভিতরে 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 আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী মৌমিতা মণ্ডল মহাশয়। দিদি, এই যে স্টলটা লিলুয়া বইমেলার এই যে স্টল ভার্গবী লেখা রয়েছে, এই স্টলটার বিশেষত্ব কি? আসলে এই ভার্গবী পত্রিকা এই 3 বছর হলো আমরা এই ভার্গবী পত্রিকায় আমরা অনেকে শিক্ষক শিক্ষিকা মিলে এই ভার্গবী পত্রিকাটি আমরা করেছি। আর এই ভার্গবী পত্রিকার স্রষ্টা আমি নিজে সাহিত্যিক, আমার নিজেরও বই রয়েছে, যেমন এই নবরূপে সত্যবতী, এটা আমার লেখা। আরও একটি বই রয়েছে নীলাচলে রথযাত্রার ইতিহাস ও মাহাত্ম্য, তো সেই বইটি এখন মুদ্রণ শেষ হয়ে গেছে, ওইটা মানে পুরো শেষ হয়ে গেছে বইটা, তো নতুন করে প্রিন্ট করা হচ্ছে বলে বইটা এই মেলাতে নিয়ে আসতে পারিনি। আর এই হলো আমাদের ভার্গবী পত্রিকা। ভার্গবী পত্রিকার বিশেষত্ব হচ্ছে ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধন। মানে আমরা আমাদের এই ব্যস্ত জীবনে আমাদের কালচারকে আজকে শেষ হয়নি, সেই আরো ভালো ভালো গান আছে, সুন্দর গান আছে, একটু দাঁড়িয়ে যাবে, সংস্কৃতি
এবং সাহিত্য চর্চা তো বটেই, তার সঙ্গে বর্তমান সময়ের তাল মিলিয়ে যে আধুনিকতা এইটা মিলিয়ে আমরা এই পত্রিকাটা করতে চেয়েছি। আমি আমার নিজের বই যখন প্রকাশিত হয়েছে তখন এবার আমার সাহিত্যিক অন্যান্য বন্ধুরা বলল যে চলো আমরা সবাই মিলে এমন একটা বই, একটা পত্রিকা করি যার মাধ্যমে আমরা এই সাহিত্যকে বাঁচিয়ে রাখার চেষ্টাও করব, সঙ্গে পুরনো যে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এগুলো সাহিত্যের মাধ্যমে এবং মানুষকে আধুনিক চেতনার সৃষ্টি করে এই পুরনো ভাবধারাকেই, এই সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মে আমরা সঞ্চারিত করতে চাইছি। তো এটাই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা তৈরি করলাম 2021 সালে শেষের দিকে আমাদের ঠিক হলো যে আমরা একটা পত্রিকা করব। তো 2022 সালের আমাদের প্রথম নববর্ষ সংখ্যা প্রকাশিত হলো বছরে, তখন আমাদের দুটো সংখ্যা প্রকাশিত হতো, একটি নববর্ষ সংখ্যা আর একটি হচ্ছে শারদীয়া সংখ্যা। বর্তমানে যেহেতু আপনাকে বললামই যে আমরা শিক্ষক শিক্ষিকা এবং আমাদের সাথে ইঞ্জিনিয়ার, জ্যোতিষী এবং বিজনেসম্যান, এই বিভিন্ন পেশার ব্যক্তিরাও যুক্ত রয়েছে এই কমিটির সাথে। যেহেতু সবাই যে যার কাজে একটু বিজি থাকে, অবসর সময়ে আমরা এই পত্রিকার কাজটা করি। এখন আমাদের অবসর সময়টা কমে গেছে কাজের, সেই কারণে আমাদের সঞ্চালক রিতম চক্রবর্তীকে সিদ্ধান্ত নিয়েছি আমরা ভার্গবী পত্রিকা করব। তাই এখন শারদীয়া সংখ্যা হয়, হচ্ছে আমাদের বাংলায় যে সমস্ত উৎসবগুলো রয়েছে, বৈশাখ থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই করে পুরো 12 মাসে যে চৈত্র পর্যন্ত, বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত 12 মাস রয়েছে। এই 12 মাসে অনেক উৎসব রয়েছে, বাঙালির তো উৎসব প্রিয়, সেই বাঙালির সেই উৎসবগুলোকেই আমরা এই দুই মলাটের ভেতরে আনার চেষ্টা করেছি। পরবর্তী সঙ্গীত পরিবেশনে সূর্য আচার্য, মঞ্চাচ্ছন্ন করব সূর্য আচার্যকে। পরবর্তী সঙ্গীত পরিবেশন সূর্য আচার্য। গল্প তো রয়েছে, রম্য রচনা রয়েছে। তো এই হলো আমাদের ভার্গবী পত্রিকা। এর প্রাইস হচ্ছে 300 টাকা। আমরা মেলায় এখানে 10% ছাড় দিয়ে 270 টাকা এটা আমরা সেল করছি। এছাড়া দেখছেন আমাদের স্টলে বিন্দু বিসর্গ পাবলিশার্সের বইও রয়েছে। তাদের বিভিন্ন রকমের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিভিন্ন রকমের বই এখানে রয়েছে। তাছাড়া কিছু অলৌকিক গল্প রয়েছে। আচ্ছা, তারপরে এখানে জ্যোতিষেরও বই রয়েছে। শ্যামসুন্দর দত্তের জ্যোতিষাচার্য শ্যামসুন্দর দত্তের বই রয়েছে। ঘরে বসে যারা জ্যোতিষ শিখতে চান তাদের জন্য এই বইগুলো রয়েছে। গল্প সমগ্র রয়েছে। এছাড়া রয়েছে এই যে ডক্টর মৌসুমী মুখোপাধ্যায় আমার সঙ্গেই রয়েছে, ওনার লেখা এই বইটি রয়েছে, বাংলা নাটকে ভক্তি। সাহিত্য চর্চার এই বইটি ভীষণ ভালো। এটা যারা সাহিত্য চর্চা করতে ভালোবাসেন তাদের কাছে এই বইটা ভীষণই ভালো লাগবে। এছাড়া রয়েছে আমাদের ক্যাম্পেইন সেভ ট্রি এবং সেভ লাইফ থেকে আমরা সেভ ওয়েটল্যান্ড সেভ ফিশিং ক্যাট, এই ক্যাম্পেইনটাও আমরা এই স্টলের মাধ্যমে করছি। আমাদের এই হাওড়া অঞ্চলের নাম হচ্ছে হাওর থেকে, হাওর মানে কথার অর্থ হচ্ছে জলাভূমি। এই জলাভূমিতেই আমাদের যে রাজ্য প্রাণী ফিশিং ক্যাট বা মেছো বিড়াল সেগুলোকে দেখতে পাওয়া যায়, কিন্তু এখন আধুনিক এই জনজীবনের ব্যস্ততার মধ্যে এবং কোলাহলের মধ্যে এদের বাসস্থান এবং ক্রমশ কমে যাচ্ছে। কারণ জলাভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর করে দেওয়া হচ্ছে, এদের বাসস্থানে সংকোচন হচ্ছে। তো সেই কারণে এদেরকে বাঁচিয়ে রাখার উদ্যোগ এই সেভ লাইফ সেভ ট্রি থেকে, এই এনজিও থেকে করা হচ্ছে। এছাড়া হাওড়ার অন্যান্য সংস্থাও রয়েছে এর সঙ্গে যুক্ত। আমাদের আমতা সার্কেলের স্কুল ইন্সপেক্টর শ্রী অনিকেত মুখার্জি
উনিও এই এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আজকে এখনো আসেননি, আপনাদের আমি পরিচয় করতে জানি, আমার চেয়ে আরও ডিটেলসে আপনাদের জানাবেন যে কেন এই স্টলটা, এই পরিবেশ সংক্রান্ত স্টলটা করা হয়েছে, যাতে মানুষকে আরও পরিবেশ সম্পর্কে সচেতন করা যায়। এখানে পরিবেশের বিভিন্ন বই রয়েছে, গাছের বই রয়েছে, বিভিন্ন রকমের সুন্দর বইয়ের কথা থেকে একটা ছুটি থাকে স্যারের, তারপরে প্রজাপতির বই রয়েছে, পাখির বই রয়েছে, এমনকি গ্রাম বাংলায় আমাদের কী কী সাপ, বন্য জন্তু, এমনকি গাছপালা, মাছ, তারপর মাকড়সা, জলের গাছ, এইগুলো সব পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বই রয়েছে। এই বইগুলোর মূল লক্ষ্যই হচ্ছে এখন যে মানুষকে পরিবেশ সচেতন করে তোলা এবং অবশ্যই বইমুখী করে তোলা, এটাই আমাদের উদ্দেশ্য।